নমস্কার সবাইকে। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল। আমরা যারা শহরের মানুষ, আমাদের শহরে থাকতে যতই ভালো লাগুক, কিন্তু আমাদের প্রশান্তির জন্য কোনো না কোনোভাবে আমাদের গ্রামে যেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে আমার গ্রামটা একটু ঘুরে দেখাবো। যদিও এই গ্রামে আমার খুবই কম সময় থাকা হয়েছে, তবে যতটুকুন সময় আমি এখানে আসছি থাকছি আমার অনেক বেশি ভালো লাগছে। এখনও আমি ভয়েস দিচ্ছি, আমার আশেপাশে পাখি ডাকছে, মানে অন্যরকম একটা পরিবেশ। যারা গ্রামে বড় হয়েছে, গ্রামে থাকে, তারা এটা ভালো বুঝতে পারবে। এই যে গাছ ভর্তি কাঁঠাল, দেখেই ভালো লাগে। আর কিছুদিন পরে কাঁঠাল পেকে যাবে। একটা গাছে কত কাঁঠাল ধরেছে। এছাড়াও এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন আমাদের গ্রামে সব কিছু আছে, নদী, গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি, সব কিছু পাবেন। এই যে আমি এখন যে গাছটা দেখাচ্ছি, এটা একটা অনেক বড় আম গাছ, এবং আম গাছটা পুরো হেলে পড়েছে। আমি যতটুকুন সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি। আর গ্রামের রাস্তায় হাঁটতেও ভালো লাগে, শহরের যানজট পার হয়ে এসে কিছুদিন গ্রামে থাকলে আসলেই ভালো লাগে। আর গ্রামের মানুষ এতটাই সহজ সরল হয়, বাচ্চাগুলো যে কি মিষ্টি হয়। আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, দেখেন। তুমি এই যে কি এর মধ্যে কি খাবার? ও পরোটা নিয়ে যাচ্ছ কার জন্যে? নিব না নিব না। নাম কি তোমার? বলো না। মাহিয়া। বাহ, সুন্দর নাম। তোমার নাম কি? তুমি বলো কি নাম? হাই হাই, ও খাবে। ওর নাম কি? ও ভয়ে আছে ওর পরোটা যদি আমরা ওর নাম ছিনতাই কি রে? করি। এর নাম কি? এরা আমাকেই দেখছে। এর নাম কি বাবু? জানে না। যাও যাও, বাড়ি যাও, সুমাইয়া নাকি? যাও। তোমার এই চুড়ি কে কিনে দিছে দেখি? বাহ, সুন্দর বলো তো। না আব্বু। চুড়ি কে কিনে দিছে? ওর আম্মু কিনে দিয়েছে। এস, আব্বুর নাম বলবে কেন? আচ্ছা থাকো, টাটা। তোমরা টাটা দাও। টাটা দাও, টাটা দাও। টাটা। আমি যখনই গ্রামে আসি, আমি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখি, আমার খুবই ভালো লাগে। এই যে আমাদের আতা গাছ আছে, এই গাছের আতা আমি প্রতি বছর এসে খাবো। মানে আমি এই সিজনটাতে আসি যখন আতা পেকে যায়। এই যে খেজুর গাছ, কেবল খেজুর ধরা শুরু করেছে, এখনো ছোট ছোট আছে। এবং এই খেজুর গাছের রসও আমি খেয়েছি গত বছর শীতে। ছাগল, গরু, বাছুর, হাঁস, মুরগি, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। কারণ আমি ছোট থেকে শহরে বড় হয়েছি, তো যার কারণে গ্রামে আসলে আমার কৌতূহলটা বেড়ে যেত। আগে যখন বাবা মায়ের সাথে আসতাম, তখন এসে আমার মাকে জিজ্ঞাসা করব, মা এটা কি ফল, এটা কি গাছ, এটা কি, এরকম। আর এই যে এখন সব গাছে ছোট ছোট আম ধরেছে, আমগুলো বড় হলে আমি চুরি করে নিতাম। আর এই দুইটা পিচ্চি সবসময় আমার পিছে পিছে ছিল, দেখছিল যে আমি কি করি না করি। ওরা খাইতে খাইতে আমার পিছে দৌড়াচ্ছিল। এই যে আমগুলো এখন ছোট ছোট আছে, যদি বড় হয়ে যেত আমি না ছিঁড়ে নিয়ে নিতাম। আমার এত খাইতে মন যাচ্ছিল, কিন্তু খুবই ছোট ছোট, যার কারণে আমি আমগুলা পারিনি। আর যাই হোক, আর কিছুদিন পরে আসলে হয়তো বা আম খেতে পারতাম। আমি একটু আগেই চলে আসছি। এখানে হচ্ছে মঠ আছে, আর এগুলো বাগান। এর আগে আমি এই বাগানে এসে ছবি তুলেছিলাম। এখানে অনেক সুন্দর একটা ভিউ আসে, পাশেই নদী, মানে যে কেউ ছবি তুলতে আসার জন্য একটা পারফেক্ট জায়গা। আর এটা হচ্ছে পুরোটা রাস্তা। এই সামনে একটা গাছ আছে, আমি একটু পরে দেখাবো। এই গাছের এখানে আমার একটা ছবি দেওয়া আছে। অনেকেই বলছিল জঙ্গলের মধ্যে যে কেন ছবি তুলছো, আসলে এটা জঙ্গল না, এটা রাস্তার সাথে, মাটির রাস্তা, তো মাটির রাস্তার সাথেই গাছটা। যাই হোক, আমি প্রতিবার আসলে পরেই বারবার এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। আর যেহেতু গ্রামে সব, মানে ভালো লাগলেও সব রকম সুযোগ সুবিধা থাকে না, যেরকম বিদ্যুতের সমস্যা, তেমনি মশার সমস্যা, এগুলো আছে। কিন্তু যতই সমস্যা থাকুক, তারপরেও আমার গ্রাম অনেক ভালো লাগে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুরো গ্রামটা আপনাদের কেমন লাগছে। এবং আপনাদের যদি ভালো লাগে, আমি আরো ভিডিও দিব।